হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই দোয়া নিয়ে আজকে নতুন আরেকটা বকবকানি বলক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে কিন্তু আমি মজাদার রেসিপি তৈরি করব, আমি আমার মতো করবো, বুঝছেন নি? আমার ভুল ভ্রান্তিগুলো কিন্তু অবশ্যই ক্ষমা করবেন। যাক গে, আজকে আমার চটপটি খাইতে মন চাইছে। আমার থেকে আমার হচ্ছে ওই যে কন্যা আছে না, কন্যার চটপটি নাকি খুব খাইতে মন চাইছে। তো হচ্ছে গ্যাস ছিল না, একটু ইসের মধ্যেই ওই যে এইগুলা যেগুলো চটপটি কাঁচা থাকে ওইগুলা হচ্ছে আমি সিদ্ধ করে নিচ্ছি অনেকক্ষণ বইরা, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা যাবত সিদ্ধই করছি। তো যেখনই সিদ্ধ হয়ে গেছে তখন রেখে দিছি। আর এদিকে তো হচ্ছে যে ফুলকো ফুচকাগুলো ভেজে নিছি। চটপটির মধ্যে যদি একটু মসমসে ভাবি না থাকে তাহলে কি আর ভালো লাগবো, বুঝছেন নি? ওইটা ভাজা হয়ে গেছে। এখন আবার হচ্ছে কি, যে চটপটিগুলারে হালকা একটু আজের মধ্যে রেখে দিছি, একটু গরম তিসা কুচিংয়ে গেছে, কুচিং থেকে আসতে পরে গরম দিমু। আসার অবশ্য সময় হয়ে গেছে, 2-1 মিনিটের মধ্যে এসে পড়বো। এইদিকে আমি চটপটির মধ্যে একটুখানি হলুদ, একটুখানি মরিচের গুঁড়া, একটুখানি ধনিয়া দিয়ে দিছি। কারণ খালি গুণ হইলে হইব, চেহারাও তো লাগবো, তাই না? চেহারা ছাড়া কি আর মানুষ ভালো কয়? যতই গুণ থাকুক না কেন, তবে কিন্তু বাহ্যিক চেহারা অবশ্যই লাগবো। সেই কথা ভেবে আমি একটু হলুদ করে, একটু মরিচে করে, আর একটু ধনিয়া করে দিছি। একটু নাড়াচাড়া কইরে নিতেছি। তারপরে বলেন তো কি দিমো? তারপরে দিমো চটপটির মশলা। তাই এখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা আছে। চটপটির মশলাখানি না, ওইটা তিশা নিজে হাতে ঘরোয়া জিনিস দিয়ে বানাইছে। যদি আপনারা এই চটপটির মশলাটা বানানো দেখতে চান, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তিশার আমি বলবো যেন আবার নতুন করে একটা ভিডিও করে। তো যাক গে, তিশা বানানো এই যে চটপটি মশলাগুলো আমি দিয়ে দিলাম, হালকা করে একটু নেড়ে নিব। ইস, কি সুন্দর যে একটা স্মেল আইছে গো! আহা, খুবই ভালো লাগতেছে। কি সুন্দর লাগতেছে! মন চাইতেছে কি তিশা আসার আগে আমি এক বাটি চপ করে খেয়ে নেই। একবার মন চাইছিল একটু খেয়ে নেই, আবার কই না, তিশা আসুক, তিশা রিভিউ শুই না তারপরে খামো। যে রান্ধে সেই কার খাইবে পারে, সে তো শুধু কড়াই চাটে আর সে গামলা চাটে। যাক গে, এখন হয়েছে এগুলো বাদ দিয়ে এখন আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিই। আর ভাবতেছি তিশা আসার আগে কেমনে সুন্দর করে তিশার লেগে সুন্দর করে একটা বাটিতে একটা ডেকোরেশন করুম, সেই চিন্তা ভাবনায় করবানছি। এই যে দেখেন চটপটা রেখে আমি কিন্তু বাটি আনবার গেছিলাম, যে কি আনন্দ যায়, বুঝছেন নি? দেখেন সুন্দর করে একখান বাটি পাইছি। এই বাটির ভিতরে সুন্দর করে তিশার জন্য ডেকোরেশন করব, কিন্তু তার আগে একটু টমেটো, একটু ক্যাপসিকাম আর ওই যে ডিমটা একটু ছোটো করে কেটে রাখছিলাম, ওইগুলোকে দিয়ে দিব। আবার কিন্তু যে ক্যাপসিকাম আমি এগুলো যা করুম না, ওই যে একটুখানি বসে রয়েছে না, অল্প আজের মধ্যে খালি একটু গরম জানি সব কিছু গরম তিশা জানে এসে খেতে পারে। আমার কিন্তু অনেক বুদ্ধি, বুঝছেন কেমনি করে গরম রাখা যায়, তাই না গো বন্ধুরা? আপনারাও কি এইভাবে করেন? আর ওই যে দেখেন একটু তেঁতুলের চাটনি করে রাখছি। চটপটি খামো, চটপটির মধ্যে তেঁতুলের চাটনি থাকবো না, এটা কি হয়, বুঝছেন নি? টক ঝাল মিষ্টি আহা হা হা! চটপটি গো চটপটি, জীবনটা একদম ছটফট করতেছে চটপটি রে খাওয়ানোর লেগে। যাক, ওইটা কইলাম বাটি নিয়েছি সুন্দর করে ঝকঝকে মাইচাই বাটির ভিতরে এখন তিশার জন্য সুন্দর করে ডেকোরেশন করবো। তিশা কয় আমি নাকি কোনো রকম ডেকোরেশন করতে পারি না। তো বন্ধুরা দেখেন তো, চটপটিটা দেখতে একদম চমচমের মতো লাগতেছে না? কি যে মজা লাগবো না গো বন্ধুরা! কালারটা কিন্তু বেশ ভালোই হয়েছে, বুঝছেন? যে এখন এই যে দেখেন চটপটির উপরে জিভে জল আসার মতো জিনিস দিয়ে দিছি, মানে তেঁতুলের চাটনি বানাইছিলাম, একটুখানি ভিজে রাখছিলাম, তারপরে একটুখানি লবণ, একটুখানি চিনি দিয়ে সুন্দর করে চাটনি তৈরি করে রাখছি। চটপটির উপরে আবার কাঁচা পেঁয়াজ না দিলে কিন্তু ভাল লাগে না, বুঝছেন না? সেদিন আমি এক জায়গায় আবার চটপটি খাইতে গেছি, হ্যাঁ নে দেখি সুন্দর করে বেরেস্তাও দিছে। তো আমিও কিন্তু পেঁয়াজখানা ভেজে নিচ্ছিলাম, পেঁয়াজখানা আছে খারান, এই যে ফুচকাগুলো দেয় নেই, ওই যে ওই দিকে আবার তিশা কিন্তু এসে গেছে গা। এই যে দেখেন বন্ধুরা, আমু কচি আজকে একটু পেঁয়াজ ভাজা মানে বেরেস্তা দিয়ে দেবো। চটপটির মধ্যে বেরেস্তা দিলে কিন্তু আলাদা একেবারে, মানে ওদের কি কয় একেবারে আবিজাত ভাব আছে। তো চলুন দেখি তিশা কি কয় খাইয়ে। আমি অনেক ভালো আছি। তো কোচিং থেকে একটু আগে আসলাম, এসে এই যে দেখি মা আমার জন্য চটপটি বানিয়েছে, মজাদার খাবার, গরম চটপটি, খুবই মজার। সাথে আবার হচ্ছে মা ডিম দিয়েছে, ভেঙে আস্তে ডিমগুলো দিয়েছে, খেতে তো আরো মজা হবে। এখন আমি একটু খেয়ে টেস্ট করি কেমন হয়েছে। সুপার, একদম দোকানের মতো চটপটি হয়েছে। আমাদের এখানে একটা চটপটি দোকান আছে, অনেক মজা। আমি চটপটি খাই না, আমার ওখানে যে ফুচকাটা অনেক ভালো লাগে, কিন্তু চটপটি স্মেলটা অনেক সুন্দর হয়েছে। সাথে আবার মা হচ্ছে বেরেস্তা ভেজেছে,
এই যে বেরেস্তাগুলো গরম তো মুখে গরম লেগে যাচ্ছে। অনেক মজা। আপনারা সবাই কমেন্ট করে বলবেন আমার মা রেসিপিটা কেমন হয়েছে। আমার তো বেশ লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। টাটা।